এবং এখানে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণের এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের প্রথমে যে 2টি ইউনিট এসেছিল, পার্শ্ববর্তী এলাকার যে 2টি ইউনিট আছে, তারা সাথে সাথে খবর পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই যেহেতু বেশিরভাগ ঘর কাঁচা পাকা হওয়ার কারণে আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুন এক ঘর থেকে অন্য ঘরে কিন্তু দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই কারণে আগুন নিভাতে প্রথমে এলাকাবাসী কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যায়। তার আগেই কিন্তু আমরা এখানে আসলে দেখছি বেশিরভাগ ঘরই একেবারে পুরোপুরি পুড়ে গেছে। এখানকার যারা সাধারণ মানুষজন জীবনযাপন করে তারা বলছেন তারা কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি, যে কারণে তাদের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে সব কিন্তু একেবারে পুড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে এসে দেখছি, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু বলা যায়। তবে আমরা যে গোয়ালপালার মালিপাড়া এলাকা, এই এলাকায় কিন্তু অনেকটা ঘিঞ্জি এলাকা, আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। যখন আগুন লাগে আমরা যখন এসে শুনেছি আগুনের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি ছিল। প্রথমে যারা এলাকাবাসী রয়েছে তারা প্রথমে সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যায় এবং এরপরে আমরা দেখেছি একে একে কিন্তু আশেপাশে মানুষজন যারা রয়েছে তারাও সবাই কিন্তু এখানে আগুন লাগার পরে ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। ফায়ার সার্ভিসের প্রায় 2টি ইউনিট এবং এখন আরও একটি ইউনিট বেড়েছে, 3টি ইউনিট এখানে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমাদের ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে আসলে কোনো কিছুই আর এখানে অবশিষ্ট নেই, বেশিরভাগ সবকিছু কিন্তু এখানে পুড়ে গেছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কি আছে এখানে? আর বেশিরভাগ পুড়ে গেছে কি? হ্যাঁ, চাচি শাশুড়িদের সব পুড়ে গেছে, কিছু এবার রক্ষা করতে পারছে বলে মনে হয় না। আমি তো যাইতেও পারতেছি না ওইদিকে মানুষের কারণে, পুড়ে গেছে কিচ্ছু নাই। আপনারা কয়টার দিকে শুনতে পেরেছেন যে আগুন লেগেছে? আমরা বরাবর 6টার দিক থেকে শুনতে পারছি। 6টার দিক থেকে বরাবর 45 মিনিট পর্যন্ত অনেক আগুন জ্বলছে। এখন একটু নিয়ন্ত্রণে আসছে। এখন আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ যতটুকু করছে এখানে কিছু করার নাই। মানে কোনো কিছুই তো বের করা যায়নি না, কিছু টুকটাক করা গেছে কিন্তু অনেক কিছুই করতে পারে নাই। টুকটাক বলতে সিলিন্ডার গ্যাসটা ভয়াবহিত হয়ে বের করছে কি, এছাড়া আর কিছু না। ধন্যবাদ। আমরা একজন সাথে কথা বলছিলাম, আসলে যিনি বলছেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যখন আগুন লেগেছে। আসলে আমরা আরেকজনের সাথে কথা বলি। কিছু নাই আমার কিছু নাই। আমার 70,000 টাকা গেছে, আমার যে 30,000 দিছে, ছোট মাইয়া 20,000 টাকা দিছে, হুতে কালকে বেতনের টাকা দিছে, বউয়ের গয়না, নতুন বিয়ে করে বউ আনছি, কিচ্ছু নাই আমার। আমি একটা অন্য বাইর করতে পারছি না, আমার কিছু নাই ভাই, আমার কিছু নাই। কয়টার দিকে চাচি আগুন লেগেছে? আমি বুড়াইতে 6 রোজার ভাত খাইছি, তখন বাজে 4:10, পান মুখে দিছি, গদুয়ারাইয়া কুলি করছি, একে ম্যাক্সিমাম লাগছে যে 5টায়। আমি কই যে আমার গড়িতে এলাম বাজে, এমনি লইরা এলাম বাজে, এলাম বাজলে আমি উঠতে ফজর নামাজটা পড়মু। এই শুইছি মানে 5টা বাজে নাই, ফার্স্টটা আমি উঠমু, এলাম বাজার লগে আমার গড়িতে এলাম বাজে, এমনি লইরা বড় বড় করে জোরে এলাম বাজে। আমি আর উঠতে পারছি না, কিছু বের করতে পারেন না। এইটাও বাইর করতেছি না, এইটাও আরেকজনের করতে জানছি। এই শুধু ম্যাক্সিটা বাইর করছি, একটা ম্যাক্সিও বাইর করতে আসছি না, কিচ্ছু না।